সবারে তুমি কি সাজেস্ট করো? আমি অবশ্যই বলবো টাকা জীবনে অনেক কামাইতে পারবা, বাট সময় থাকতে সাধন হবে না। আরে ব্রাদার, সময় থাকতে ট্যুর দাও নাকি? হ্যাঁ, সময় থাকতে এই দৃশ্যগুলা দেখো। Round 2. তো এখন আমরা রুম সেটা চলে যাবো বাইরে রাস্তা রাস্তা করে চকরের উদ্দেশ্যে। বাসের খবর টবর নিয়েছি, বাসের ভাড়া 140 টাকা দিয়েছে। এখন যাব আমরা তো এটা হলো আমাদের রুম। এর রাত্রে যাচ্ছিলাম, এই জায়গাতে আমরা রাত্রে যাপন করছি। রুমটা ভালোই মোটামুটি, তবে আমাদের থেকে ভাড়া নিচ্ছে 2500। তো মনে হয়েছে 500 টাকা বেশি ভাড়া নিচ্ছে। এটা স্বাভাবিক, কারণ শুক্রবার ছিল। তো মিস্টার শুভ ব্লগ করতেছে একদিকে, আমার ব্লগ চলতেছে আরেকদিকে। বাইক নিয়ে আসছে, বাইক না এখন তো তুমি ঘরের ভিতরে সানগ্লাস পরছো গেলে চোখে দেখো। এই যে ভিডিও করতেছেন তাই আচ্ছা ঠিক আছে, তুমি চ্যানেল মারছো। মিস্টার প্রান্ত তাকানোর দিকে আসেন নাকি আপনি? ঠিক আছে, গুড মর্নিং। গুড মর্নিং। কিন্তু তো ঘরের অবস্থা এরকম, আমরা লন্ডন বন্ড করে রাখছি। এই বালিশ বুলিশ কই এক একটা ঠিক ঠিক আর নাই। তবে আসার সময় অনেক সুন্দর ছিল, রুমটা অনেক সাজানো গোছানো ছিল। শেষ মিস্টার শুভ, কিন্তু বাইরে হইতে শেষ আপনার যেই লুক দেখা যাইতেছে, 2-4টা পরি তো করতে যাবো বললাম না। বাইরে একটা অনুষ্ঠান দেখতেছি, আমার অনেক সুন্দর। খাইছে খুশি তবা তবা তবা। তো আর মামা এটা দেখলে মামা মানে দিব বলে ইজি শোনা ভিডিও দেখা কইবো ওকে রেডি। 15 minutes later. বাই বাই বান্দরবন। আমরা এখন যেতেছি কেরানি হাট, ওইখান থেকে গাড়ি ধরবো। আর পরে ওইখানে গাড়িতে চকরিয়া যাবো, চকরিয়ার পরে যেখানে যাই যাবো ওইখানে। তো ওরা এখন কথাবার্তা কইতাছে, দেখা যাক যে কই যাওয়ার ডিসিশন হয়। এখান থেকে আর কি কম্পেয়ার চলতেছে, মায়াংতাং, মিরিঞ্জেবিলি, আরও নাকি কি পার্ক টার্ক আছে, এখন কোনটা ভালো হইব বা কোনটা ঝর্ণাওলা, ওইটা ওরা ডিসিশন নিতেছে। চকরিয়া থেকে গাড়ি ধরছি, গন্তব্য সোফিয়া ভ্যালি। এটা জিপ গাড়ি হয়তো বা, গাড়িতে বাতাসটা খুব ভালো। এই যে আমরা আছি মালবাগটা, ওই লগে যুক্ত হয়েছে নতুন। আর এই যে একটা বড় ভাই আমার, আর তোমরা চিনেন মিস্টার সজল, আর ওই আমাদের বড় ভাই, আর এলো এই পান্টার লোক। One eternity later. এই যে এটা হলো লামা বাজার, এখানে বিভিন্ন প্রকার জিনিসপত্র পাওয়া যায়। পাহাড়িরা এখান থেকে বাজার করে। এখানে শুটকি টুটকি আবি যাবি বহুত কিছু আছে, অনেক বড় বাজার, দুই পাশেই বাজার। আর এখানে আছে কিছু, এই যে হিমালয়তে পারে নাই আমাদের সাথে, এখনো জয়েন করছে। আর মিস্টার ব্লগার, আর মোবাইলে বহুত ফিচার আছে, কোনো কামের না হুদুই। তো বাজারটা মোটামুটি অনেক ভালোই বড়। আর এই যে এখানে গাছেরও অনেক দোকান আছে। আর আমি আছি মিস্টার রবিন। এই যে এই ফিচারটাই নাই, ব্যাক ক্যামেরা ঘুরাই নিতে, এই ফিচারটাই নাই যে ফ্রন্ট ক্যামেরা ডাইরেক্ট ঘুরাই। এই সেই মাতামুহুরী নদী। One eternity later.
যাক সজলে আজকে আমাদের সাথে জয়েন করছে, এটা আমাদের ভালো লাগতেছে, প্লাস একটা বড় ভাইও আছে তার জন্য আরো বেশি ভালো লাগতেছে। তো আমরা সুফিয়া রাস্তায় চলে এসেছি, তো এখন আমরা উঠতেছি পরে। তো পিছনে আমাদের বন্ধু বান্ধবরা আছে। তো এখানে রাস্তাটা খুব ভালো, পাহাড়ের উপরে উঠতেছি। রাস্তাটা একটু খাড়া, চারপাশে সুন্দর গাছ। এগুলো হলো এই সেগুন গাছ, গাছগুলার মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে, রাস্তাটা সুন্দর। ওই যে উপরে, আর পিছনে আছে এই সিকিম্যানরা। ভিতর বলা অনেক সুন্দর জায়গা। তো দেখি গিয়ে আপনাদের দেখাই গন্তব্যস্থানটা দেখাইতেছি কোন জায়গায় আমরা যাবো। মোটামুটি আমরা মাঝপথে আছি। তো ওই যে সামনে কোথাও, তো আমার ক্যামেরা তো ঘোরে না, যে সময়টা পেলো ঘুরাই দেখাইতেছি। এমনি কমনে দেয়া যায় না, দেয়া যাইতেছে ওই যে উপরে আমরা যাবো। এটা হলো মাতামুহুরি ভিউ পয়েন্ট, মানে একদিক দুই পাহাড়ের মাঝখানে মাতামুহুরি নদী সুন্দরভাবে বয়ে গেছে। এইভাবে গুইয়া আবার ওই দেখ। তবে খালি চোখে যেরকম দেখা যায়, ক্যামেরা তো ভালো বোঝা যায় না, খালি চোখে দেখতে হবে। এনে দাঁড়ায় 20 মিনিট দাঁড়াইতে হবে। আর কেউ কেউ আছে এদিকে। তো এইটা হলো সুফিয়া ভ্যালির ভিউ পয়েন্ট। আমরা একবারে সুফিয়া ভ্যালিতে এসে পড়ছি, একদম উপরে। ভিউগুলা খুব সুন্দর। এই যে একটা পাহাড়ের মাঝখানা নদী, মাতামুহুরি নদী বয়ে গেছে। আর একটা এই যে বাগিনা আছে, অনেক সুন্দর জায়গাটা, আপনারা আসলে উপভোগ করতে পারবেন। নিয়ে আসলে আমাদের নিয়ে আসতে পারেন ফ্রি। উঠতে একটু কষ্ট, গাইড হিসেবে কিন্তু আমরা গাইড হিসেবে উপরে উঠলে কষ্ট মনে হইব না। এখন ছবি তুলবো। এখান থেকে দৃশ্যটা খুব, মানে ভিডিওতে যতটা বোঝা যায়, আমি কতটা বোঝা যায় জানি না, তবে নিজ চোখে না দেখলে কিছু বোঝা যাবে না। এটা হলো সুকিয়া ভ্যালির ওয়াচ টাওয়ার। এখান থেকে মানে পুরো ভিউটা নেওয়া যায়। একেবারে চারোদিকে ভিউটা নেওয়া যায় এখান থেকে, 360 ডিগ্রি আর কি। তবে এখানে 5 জনের বেশি মনে ওঠা নিষেধ না। বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে, তাও ট্যুর বন্ধ হইতো না, চলবো। আমরা এখন নৌকা দিয়ে যাইতেছি ভ্রমণে। আমরা যাইতেছি সাদা পাহাড়, তারপরে বার্মিজে একটা পাড়া আছে, ওই পাড়াগুলোতে যাবো। আর ওই যে ভিউ পাহাড়। তো আমরা এই পাহাড়ের এই নদীর নাম হলো মাতামুহুরি নদী। এই মাতামুহুরি নদী দিয়ে আমরা চলে যাব। আমাদের ট্রলারটি স্টার্ট হয়ে গেছে, চলো।
আমরা আইসা পড়ছি লামাপাড়াতে, আমাদের বোট আইসা মাত্র থামছে। লামাপাড়া ভাই জায়গার নাম কি? মিঞ্জুরি পাড়া, যাই হোক একটা কালেকশন মিঞ্জুরি পাড়া। তো আমরা আইসা পড়ছি মিঞ্জুরি পাড়াতে। বৃষ্টি হইতাছে, তবে আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে। কার কাছে কেমন লাগতেছে আমি জানি না, আমার কাছে খুব ভালো লাগতেছে। পরে ওরা অর্ধেক আমরা ভিজে গেছি, আর আমি মোটামুটি পুরোই ভিজে গেছি। বাইরে কিছু ভিডিও শট নিয়েছিলাম। রাস্তাটা ভাই খুবই অস্থির, দুই পাশে পাহাড়, মাঝখানে নদী, মানে আপনার পয়সা উসুল প্রায় ট্রিপ। মাঝখান দিয়ে আপনি যাইবেন সরু নদী দিয়ে, দুই পাশে পাহাড়। আসলে আমরা বিভিন্ন কি বলে এটা, মুভিতে দেখি যে আসলে যে মুভিতে সিনগুলো দেখি আসলে আপনারা সচক্ষে দেখতে পারবেন। এত সুন্দর ভিউ পাওয়াটাও ভাগ্যের ব্যাপার, সবাই আসলে টাকা থাকলেও পায় না। যাক আমরা ভাগ্য ভালো, আমরা আসি। তো আমরা পাড়ার ভিতরে যাব, কি বলো? এখানকার মানুষ খুব প্রাচীন কালের মানুষের মতনই বসবাস করে, এটা আমরা আজকে ঘুরে উপভোগ করতে। হ্যাঁ, আর এখানের একটা নিউজ হলো এখানের মানুষগুলা খুব প্রাচীন কালের যেভাবে বসবাস করতো ওরকমই। আধুনিকতার ছোঁয়া এখানে আসলে পড়ে নাই, বা পড়লেও ওনারা আর কি আগের মতো থাকতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমাদের সাথে আছে মিস্টার সজল, আমার বন্ধু, আর্মির মেজর। তো আর আছে আমার বড় ভাই, এই আমার বন্ধু মেহেদি, আমার বড় ভাই মেহেদি। উনি হলো সজলের খুব কাছের অনেক বড় ভাই। আমি আসলে মেজর না, আমি হলো আর্মি সৈনিক। এটা একটা কানেকশন, এখানে অনেক আরে হ্যাঁ, আর্মি মানে হলো আর্মি মানে আগুন, বুঝছো? যাই হোক, আর্মি মানুষ, আর্মি মানে আগুন আমার কাছে, সম্মান করি এমন ওদের অনেক। তো হ্যাঁ, গ্লো হয়ে গেছে, আবার একটু ক্যামেরাটা পরিষ্কার করে দেবো। পরে আমরা ওখানে ভিতরে ঢুকে ভিতরে ঢুকে আর কি আবার একটু কন্টিনিউ করতেছি। 1 hour later. তো আমাদের মিরিঞ্জা পাড়া ঘোরা শেষ। তো আমরা যে বর্ণনা দিছিলাম আর যেই কথা শুনেছিলাম যে মিরিঞ্জা পাড়া সম্পর্কে, যে এই পাড়াতে কারেন্ট নাই বা খুব প্রত্যন্ত, বা ওনাদের এখানে আধুনিকতার ছোঁয়া আসে নাই ভাই, ভিতরে ঢুকা পুরো এই চেঞ্জ। এখানে ডিশ আছে ভাই, বুঝছেন? ডিশ অ্যান্টিনারের বড়ই আছে, আকাশ আছে, ডিশ আছে, কারেন্ট আছে, তারপরে ফ্রিজও আছে। তো আসলে আমাদের ধারণা ভুল। আর আরেকটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা ক্যামেরাটা অন করছি, জাস্ট 1 মিনিট করে দেখা যাবে। আসলে ওই যে ম্যাকগুলা ক্যামেরাতে দেখা যাচ্ছে না, কিন্তু খালি চোখে দেখলে খুবই সুন্দর লাগতো, অন্যরকম একটা। এই যে এখন দেখা যাচ্ছে, আর ওইটা হলো যে এই যে ম্যাকগুলো দেখা যাচ্ছে, খালি চোখে দেখলে আসলে আমরা বুঝতে পারতাম যে বিষয়টা কিরকম। কিন্তু এখন মানে আপনাদের বোঝানো যেতেছে না ক্যামেরাতে, লো কোয়ালিটির ক্যামেরা তো, ক্যামেরা মানে মোবাইলের ক্যামেরা, যতটুকু বোঝানো যায় মানে মনোমুগ্ধকর দৃশ্য আর কি, একেবারে মানে বলে বোঝানো যাবে না, কি বলবো? হ্যাঁ, আর ওই যে ওইটা হলো সাদা পাহাড়, ওই যে ওইটা বাট এখন বৃষ্টিতে ভিজে এটা কালো হয়ে গেছে, সাদা পাহাড় কালো হয়ে গেছে, সাদা বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখি সামনে গিয়ে কি অবস্থা। তো ভাই লোক, আমরা পড়ছি সাদা পাথর। তো পিছনে যে পাহাড়টা, এটা সাদা পাথর, সরি সাদা পাথর না, এটা সাদা পাহাড় কয় আর কি। তো আমাদের সময়টা বৃষ্টির সময় এসে পড়ছি, বৃষ্টি চলতেছে। এখানে একটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে, যার কারণে সাদা পাথর আর সাদা দেখা যাইতেছে না, পাথর দেখা যাইতেছে একটু কি করে কালচা টাইপের, কারণ বৃষ্টির পানিতে ভিজে গেছে। তবে ভাই বৃষ্টির যে ফিলটা, আসলে প্রকৃতিতে বৃষ্টিতে সব কিছু ভিজে গেলে যে ফিলটা, এই ফিলটা পুরো ভরপুর দিতেছে। আমরা প্রায় এই যে সাদা পাথরের যে ফিলটা যদি নাও পাই, তো যে পিছনে যে মানে পাহাড়টাই, সেই পাহাড়টার ফিলটা খুব ভালো পাইতেছি। আর বৃষ্টিতে পুরো একেবারে মানে ভিজে গেছি, তবে ভালো লাগতেছে ভরপুর। আর এটা যে সাদা পাহাড়, এটা প্রমাণ করতে হইব না, কারণ এটা সাদা পাহাড় ভাই। যদি প্রমাণ করানো আমার তো ইচ্ছাও নাই। কিছু কিছু জায়গায় যেই জায়গাগুলো ভিজে নাই, ওই জায়গাগুলো সাদা দেখা যেতেছে কিন্তু। আর এই যে চিপা দিয়ে সুন্দর একটা কি বলে, দুই পাহাড়ের যে একটা পথ গেছে, বিষয়গুলো দেখতে একটু অন্যরকম। ওইখানে বলছি মানে এই জিনিসটা হলো, এখানে সবসময় বোটগুলো এখানে থামায়, হ্যাঁ, কিন্তু আজকে ওই যে বৃষ্টিতে পানি বেশি, তাছাড়া উপর থেকে মাটি পড়ে, হ্যাঁ, যার কারণে উপর থেকে মাটি পড়ে, আর বৃষ্টির পানির কারণে ওই জায়গায় দাঁড়ানো যায় না। হ্যাঁ, এই জন্য এই পারে আমাদের আর কি, এই পারে আমরা নামছি। তবে বিষয়গুলো গেলাম ভালো হয় যে এই পাড়া থেকে পাহাড়গুলো সুন্দরভাবে দেখা যেতেছে, পুরো পাইতেছি, ওই জায়গায় পুরো পাহাড়টা পাবো না। তো আমরা এখন একটু গ্রুপ ছবি তুলবো। আর পিছনে শুভদায় দিক দেখান, কোথায় গেছেন আপনি? হ্যাঁ ঠিক আছে।
क्यों बे ओवर एक्टिंग करता है साला ओवर एक्टिंग की औलाद अब तेरे को बराबर होता नहीं क्या बोलने को चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग की वजह से তো লাইটও কমে যেতেছে, আলো চলে যেতেছে, আমাদের ছবি তোলার পর্ব শেষ। আমরা এই পাহাড়ে মানে সাদা পাহাড়ে প্রচুর পরিমাণ ছবি তুলছি আমরা, আর মোটামুটি অনেকগুলো ভালো ছবি উঠছে আমার এই জন্য আমি একটু খুশি, সবারই ভালো ছবি উঠছে। তো আমরা আর কিছু দূর বাকি আছে মানিকগঞ্জ ঘাট, সেই মানিকগঞ্জ ঘাটে থেকে আমরা চক্রে চলে যাব। তো লাইট লো লাইট চলে আসছে, মনে হয় না বেশিক্ষণ আর ভিডিও কন্টিনিউ করতে পারবো। তো কিছু দৃশ্য আপনাদেরকে দেখিয়ে সামনে আমরা চক্রেতে বাসে চলে যাব। এখানে কিছু ম্যাগ দেখা যাইতেছে, অনেক সুন্দর দৃশ্য, যা কিনা মানে আপনার খালি চোখেই দেখে ভালো লাগে, ক্যামেরাতে বোঝানো যায় না। ম্যাগগুলো সুন্দর ভেসে যাচ্ছে, ক্যামেরাতে বোঝানো যাইতেছে না, আমি দেখে বলতেছি আসলে ক্যামেরাতে অত ভালো বোঝা যায় না। তো বাইক নিয়ে আছে, বাইক নিয়ে ব্যস্ত। পাহাড় দুই সাইডই পাহাড়, মাঝখানে আমরা নদী, মাঝখানে আমরা দুই পাহাড়ের মাঝ ছিঁড়ে আমরা চলে যাচ্ছি। One eternity later. We are মানিকবাড়ি ঘাট নাও। তো আমরা এখন মানিকবাড়ি ঘাটে এসে পড়ছি, পুরা মিনি কক্সবাজারের মতো। এখানে এসেও সময় কাটানো যায়। তো আমরা এখন বাড়ির দিকে রওনা হব, সামনে অটো দুইটা, অনেক সুন্দর জায়গাটা, আর অনেকগুলো মানে স্মৃতিচারণ মুহূর্ত আমরা ক্যাচ করছি আমাদের ক্যামেরায়। সামনে আমরা ওখানে খুব ভালো একটা সময় কাটাইছি, আর ভিউগুলো এখনও চোখে ভাসতেছে। কোনো সৌভাগ্যের কারণে হয়তো বা আমি ভিউগুলো দেখতে পারছি, কারণ এত সুন্দর ভিউ সবাই দেখতে পারে না। টাকা পয়সা থাকলে অনেকে হয়তো বা স্বাস্থ্যের কারণে বা সময়ের কারণে আসতে পারে না। তো যাদের স্বাস্থ্য ভালো আছে, সময় একটু কষ্ট করে বের করিয়া অল্প কিছু টাকাই লাগে, ঘুরতে আসো। হ্যাঁ, ঘুরতে আসো, এসা এরকম অপরূপ একটা ভিউ নিয়ে যাও। খুব ভালো, খুব ভালো নৌকা ভ্রমণ ছিল। পাহাড়গুলো কেমন ছিল বন্ধু? সবাই তুমি কি সাজেস্ট করো? আমি অবশ্যই বলবো টাকা জীবনে অনেক কামাইতে পারবা, বাট সময় থাকতে সাধন হবে না। আরে ব্রাদার, সময় থাকতে ট্যুর দাও নাকি? সময় থাকতে এই দৃশ্যগুলা দেখো, সময় গেলে এখন সময় গেলে সাধন হবে না। তো যারা ট্যুর প্ল্যান করতে চাইতেছো, প্ল্যান করতে পারো। 2 hours later. তো আমাদের যাত্রা এখানেই শেষ, মানে আমাদের ট্যুর আজকে শেষ হয়ে গেছে। আর এই যে পিছনে শ্যামলী গাড়ি, আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। একটু কষ্ট লাগতেছে, কষ্টের থেকে শরীর দুর্বল হয়ে গেছে, 2 দিনে প্রচুর পরিমাণ পরিশ্রম গেছে। তবে নেচার পুরো উপভোগ করছি। তুই আইতে আইতে আর কথা শেষ হতো না, তুই কন্টিনিউ। তো নেচারটা খুব ভালোভাবে উপভোগ করছি, আর যতটুকু পারছি আপনাদের দেখাইছি। আর মাঝখান দিয়া দেবতাখম যাওয়ার সময় মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল, তো যার কারণে প্রতিটা পদক্ষেপে দেখাইছে না। তো যতটুকু পারছি আপনাদের কাছে এক্সপ্লোর করছি। তো বাইক নিয়ে আছে, সুন্দর হয়েছে, আর আজকে ছবিগুলা বাইক নিয়ে বললে সুন্দর সবচেয়ে সুন্দর হয়েছে মামা যে ছবি করছে, হাজারের উপরে। মামার চেহারাটাই সুন্দর, বুঝতে You serious? এই যে পিছনে যে আছে আমাদের গরিবের ঋত্বিক রোশন, গরিবের করে দিকে বাংলাদেশের কবি বাংলাদেশের ঋত্বিক রোশন, বাংলাদেশের ঋত্বিক অল টাইম পান খায়। তো আমরা বাড়ি চলে যাবো। তো বাড়ির ভাবনা সামনে বিদায়টা নিয়ে নেই আপনাদের কাছে। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।